শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড, সেখানে সেই মেরুদণ্ডকে সোজা এবং শক্তিশালী করে জাতি গড়ার দায়িত্ব থাকে শিক্ষকদের কাঁধেই। দেশে ৬৫,৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩,৮৪,০০০ শিক্ষক। এখানে গ্রাজুয়েশন শেষে ১৩তম গ্রেডে সহকারী শিক্ষকের পদে যোগদান করতে হয়, যেখানে মূল বেতন ১১,০০০ টাকা। আর ৪৫০ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রায় ১৩,০০০। এখানে সহকারী শিক্ষকের গ্রেড ১০ম, যেখানে মূল বেতন ১৬,০০০ টাকা। দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি, যেখানে এমপিওভুক্ত স্কুল এবং কলেজ ১৮,০০০-এর বেশি। আছে এমপিওভুক্ত অসংখ্য মাদ্রাসাও। এসব প্রতিষ্ঠানে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ৫টি গণবিজ্ঞপ্তিতে ১,৩৫,০০০-এর বেশি শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করেছে এনটিআরসিএ, যেখানে মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষক ১১তম গ্রেডে আর কলেজে ৯ম গ্রেডে প্রভাষক। এনটিআরসির ৫ম গণবিজ্ঞপ্তিতে দেখা গেছে ৯৬,৭৩৬টি শূন্য পদের বিপরীতে আবেদন করেন মাত্র ২৩,৯২৪ জন নিবন্ধনধারী। আমরা যখন সহকারী শিক্ষক হিসেবে এখানে যোগদান করি, তখন আমাদের ১১তম গ্রেডে আমরা প্রবেশ করি, যার বেসিক হলো ১২,৫০০ টাকা, আর ১,০০০ টাকা বাড়ি ভাড়া, তারপর চিকিৎসা ভাতা ৫০০ টাকা, এগুলো বৈষম্য শিকার। অন্যদিকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে প্রভাষক ৯ম গ্রেডে যোগদানের পর সবশেষ অধ্যাপক হিসেবে অবসর নিতে হয় ৪র্থ গ্রেডেই। ক্যাডার বৈষম্যে পদোন্নতির দীর্ঘসূত্রতা তো আছেই। চাকরি পেতে প্রতিদিন এমন লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয় চাকরি প্রার্থীদের। তবে অন্য সব পেশার থেকে শিক্ষকতা যেখানে নানা বৈষম্যে অবহেলিত, সেখানে এই পেশা নিয়ে কি ভাবছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা? এর থেকে ভালো অপশন আছে তো আমাদের, আমরা কেন শিক্ষকতা পেশায় যাব? হ্যাঁ, গভর্নমেন্ট যদি এটা আরও ডেভেলপমেন্ট করতে পারে, এটা আরও উন্নত করতে পারে, তখন হয়তো সবাই চিন্তা করে দেখবে। ক্যাডার হয়েও যদি যোগদান করে, ওখানে প্রায় তার ৩০ থেকে ৪০,০০০-এর মধ্যে। কিন্তু তিনি যদি অন্য কোনো একটা প্রাইভেট সেক্টরে যায় বা অন্য কোনো ক্যাডারের দিকে যদি যায়, তাহলে ওনার ইনকাম আরও অনেক বেশি রিস্ক করতে পারে। আর্থিক অবস্থা খুব বেশি সচ্ছল এরকম টিচাররা হয়ে থাকে না। বেশিরভাগ প্রাইমারি লেভেলের যে টিচাররা, ওনারা অনেক বেশি বৈষম্যের শিকার হয়ে থাকে। শিক্ষকতায় আর্থিক নিরাপত্তার বিষয়টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন শিক্ষাবিদরা। মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করতে স্বতন্ত্র বেতন কাঠামো নিশ্চিত করে এ পেশাকে আকর্ষণীয় করে তোলার পরামর্শ। অর্থনৈতিকভাবে তারা কতটা ক্যাপাবল, কতটা সক্ষম, এই সক্ষমতার জায়গাগুলো আমাদেরকে চিহ্নিত করে সেই জায়গাগুলো অ্যাড্রেস করা, যাতে আমরা দেখি যে অন্যান্য প্রফেশনে মেধাবীরা যাবে, সকল প্রফেশনে মেধাবীরা যাবে, মেধাবীদের প্রয়োজন আছে। আমরা চাই যে তুলনামূলকভাবে যাতে শিক্ষকতা পেশায় মেধাবীরা বেশি মাত্রায় আসে, কারণ তারাই অন্যান্য প্রফেশনকে গড়ে তোলার কারিগর। তো সুতরাং আমরা সুযোগ সুবিধাগুলো, সামাজিক মর্যাদার জায়গাগুলো এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে মেধাবীরা এই শিক্ষকতা পেশার প্রতি আকৃষ্ট হয় এবং সেখানে তারা আসেন। দেশে বর্তমানে প্রচলিত শিক্ষক প্রশিক্ষণের মান নিয়েও আছে প্রশ্ন। যোগ্যতা কিংবা দক্ষতাকে প্রাধান্য না দিয়ে অনেক সময়ই প্রশিক্ষক নিয়োগ পান বিশেষ বিবেচনায়। একইভাবে অধিকাংশ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্যও পাঠানো হয় কাউকে কাউকে। শিক্ষকদের কার্যকর প্রশিক্ষণের অভাবে দক্ষ শিক্ষকের ঘাটতি বলে মনে করেন ঢাকা কলেজের এই অধ্যাপক। প্রশিক্ষণ শেষে তার অনেকগুলো সনদ জমা হয়েছে, কিন্তু আসলে তিনি শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষার্থী তৈরি করার ক্ষেত্রে, দক্ষ মানব শক্তি তৈরি করার ক্ষেত্রে ওই প্রশিক্ষণের জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এরকম আমি বহুজনকে দেখেছি। দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট আছে। বিদ্যালয়ে শিক্ষকের আরও পদ সৃষ্টি সহ সকল শূন্যপদ পূরণ করার পরামর্শ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।